أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا الكون يزول ولا تمحى في الدهر صحائف سؤددنا بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিহাদ ছাড়া কি ইসলাম পালন সম্ভব। কোনো ধর্ম এবং সে ধর্মভিত্তিক রাষ্ট্র শূন্য প্রতিষ্ঠা পায় না, সেখানে পূর্ব থেকেই একটি ধর্ম ও এক রাষ্ট্রের প্রতিষ্ঠা থাকে। ইসলামের প্রতিষ্ঠা ঘটে আগে সেই ধর্মের ও সেই ধর্মের অনুসারীদের পরাজিত করার মধ্য দিয়ে। কোনো একটি গাছ লাগাতে হলেও কিছু মাটি এবং তার আশপাশের আগাছা সাফ করে স্থান করে নিতে হয়। তবে ইসলামের প্রতিষ্ঠা আর গাছ লাগানো কখনোই এক জিনিস নয়। আগাছার প্রতিবাদ করে না, কিন্তু মানুষ লড়াই শুরু করে। তাই যে কোনো সমাজ বা রাষ্ট্রে অন্য একটি প্রতিষ্ঠিত বিশ্বাসকে সরানোর কাজ শুরু হলেই সাথে সাথে জিহাদও শুরু হয়। ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হয় একমাত্র বিপক্ষ শক্তিকে পরাজিত করার মধ্য দিয়েই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নরম হৃদয়ের মানুষের পক্ষেও সেটি এড়ানো সম্ভব হয়নি, আর এটা কখনো সম্ভব হবেও না। ইসলাম প্রতিষ্ঠার কাজে সংঘাত অনিবার্য। সে সংঘাত শুধু অর্থ, শ্রম ও মেধা চায় না, বরং চায় পর্যাপ্ত পরিমাণ রক্ত। আর কোনো ইবাদতই এত বড় কুরবানি চায় না। এই কারণেই জিহাদই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সারা জীবন নামাজ কালামের মধ্য দিয়েও কোনো মুমিন বিনা বিচারে জান্নাত পায় না, কিন্তু সেটি জিহাদে প্রাণদানকারী শহীদ পায়। মৃত্যুর পরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উত্তম রিজিক পায়। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি এসেছে বহুবার। অথচ ইসলামের বিপক্ষ শক্তি ইসলামের এই শ্রেষ্ঠ ধর্ম কর্মটি চিহ্নিত করেছে সন্ত্রাস বা জঙ্গি মতবাদ রূপে। তাদের সেই লাগাতার মিথ্যাচারের কারণেই আজ মুসলিম উম্মাহ চরমভাবে ব্যর্থ হচ্ছে জিহাদের সঠিক ধারণা নিয়ে বেড়ে উঠতে। অথচ জিহাদের দর্শন বুঝতে ব্যর্থ হলে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে কোরআন নাজিলের মূল উদ্দেশ্যটি অনুধাবন করা। তখন অসম্ভব হয় এই বিশ্ব জগৎ এবং মানব সৃষ্টি নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল ভীষণটি উপলব্ধি করা। অসম্ভব হয় নবী জীবনের মূল শিক্ষা থেকে সবক নেওয়া। বস্তুত ইসলামের মূল শিক্ষাই তার কাছে অজানা থেকে যায়। তখন পদে পদে যেটি প্রকট রূপে দেখা দেয় সেটি হলো পথভ্রষ্টতা। আজকের মুসলিম সমাজে তো মূলত সেটিই ঘটে চলেছে। প্রশ্ন হলো, মানব সৃষ্টি, রাসূল প্রেরণ এবং কোরআন নাজিলের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল লক্ষ্য কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য কি সমাজ ও রাষ্ট্রের উপর দখলদারিতার অবাধ্য শক্তির হাতে ছেড়ে দেয়া আর তার অনুসারীদের পরাজয় মেনে নেয়া? পবিত্র কোরআনের শিক্ষাকে কি শুধু কিতাবে ও মসজিদের চার দেয়ালের মাঝে সীমিত রাখা? এরই তো তার দিনের জন্য পরাজয়ের পথ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্যটি কি সেটি তিনি অস্পষ্ট রাখেননি। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় তিনি সেটি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। যেমন সূরা হাদীদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমি নাজিল করেছি লোহা, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ উপকার। এটি এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেবেন কে আল্লাহকে না দেখি তাকে ও তার রাসূলকে সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিধর ও পরাক্রমশালী। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আলোচনা করেন। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্যটি প্রবলভাবে ব্যক্ত হয়েছে তা হলো সমাজে ন্যায় নীতি ও ইনসাফের প্রতিষ্ঠা। সেই ন্যায় নীতির উৎস কোনো রাজনৈতিক নেতা বা দার্শনিকের বাণী নয়, কোনো বিচারকের খেয়াল খুশি ভিত্তিক রায়ও নয় এবং কোনো সংসদের তৈরি আইনও নয়, বরং সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত মহাজ্ঞানময় কোরআন। তবে সেই কোরআনই ন্যায় নীতি ও ইনসাফের প্রতিষ্ঠা শুধু রাসূল প্রেরণ ও কোরআন প্রেরণের কারণে ঘটে না, সেজন্য অপরিহার্য হলো শক্তির প্রয়োগও। সে বাস্তবতার নিরিখে তিনি শুধু কিতাবই নাজিল করেননি, বরং লোহাও প্রেরণ করেছেন। লোহা থেকে নির্মিত হতে পারে ঢাল, তলোয়ার, বর্ষা এবং কামান, যা ব্যবহৃত হতে পারে শত্রুর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে।
ইসলাম ও অন ইসলামের সে দ্বন্দ্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য নীরব বা সরব দর্শক হওয়ার কোনো সুযোগ রাখেননি। স্রেফ নামাজ, রোজা ও হজ যাকাতের আড়ালে ধার্মিক সাজার পথটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলা রাখেননি, বরং তিনি সর্বদাই নজরও রেখেছেন কারা ইসলামের বিপক্ষ শক্তির বিরুদ্ধে মোকাবেলায় তাকে ও তার রাসূলকে সাহায্য করে। তাই তার দিনে প্রকৃত ঈমানদারদের জন্য জিহাদ থেকে পালানোর কোনো রাস্তাই নেই। জান্নাতে যেতে হলে একমাত্র এই রাস্তা দিয়েই তাকে এগুতে হবে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মহান সাহাবাগণ শুধুমাত্র একমাত্র এ পথ দিয়েই এগিয়েছিলেন। তাদের সামনেও এছাড়া অন্য কোনো পথই খোলা ছিল না। প্রশ্ন হলো, ইসলামের এই প্রাথমিক জ্ঞানটুকু ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার জিহাদে যাওয়া এবং সে জিহাদে নিজে আহত হওয়া, শতকরা 60 ভাগের বেশি সাহাবীর শহীদ হওয়ার মতো মুসলিম ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া কি আদৌ সম্ভব কি কোরআন নাজিলের উদ্দেশ্য বুঝা? মুসলমানগণ যে শিক্ষা লাভে আজ চরমভাবে ব্যর্থ হয়েছে তা কি তাদের আজকের পরাজয় প্রমাণ করে না? তবে প্রকৃত অবস্থা আরও গুরুতর। আধারের চামচিকা যেমন আলোকে ঘৃণা করে, তেমনি মুসলিম নামধারী পথভ্রষ্টরা ঘৃণা করে কোরআনের আলোময় এই জ্ঞানকে, এবং চরম ঘৃণা করে সেই কোরআনের অনুসারীদেরকেও। ফলে কোরআনের সে আলোকে রুখতে তারা প্রাচ্য পাশ্চাত্যের কাফের শক্তির সাথে কোয়ালিশন করেছে এবং যুদ্ধ শুরু করেছে কোরআনের অনুসারীদের বিরুদ্ধে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا، توحيد الله لنا نور أعددنا الروح له سكنا. أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا، توحيد الله لنا نور أعددنا الروح له سكنا. الكون يزول ولا تمحى في الدهر صحائف سددنا، بنيت في الأرض مساجدنا والبيت الأول كعبتنا.